51 বছর বয়সী একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72 বছরের ইতিহাসে আমি একজন একমাত্র প্রথম বয়স্ক একজন প্রার্থী এবং বয়স্ক একজন শিক্ষার্থী। এই বয়সে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, তাও আবার রাকসুর মতো একটি স্পর্শকাতর উচ্চ একটা অবস্থানে। প্রথমে আমি আমার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি। আমি শাহরিয়ার মোর্শেদ খান। আমি সেই 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান, একজন জীবন সংগ্রামী মানুষ। আমার একাডেমিক পরিচয়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স 4th বর্ষের একজন শিক্ষার্থী এবং আসন্ন রাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সম্পাদক পদের একজন প্রার্থী। এই বয়সে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, তাও আবার রাকসুর মতো একটি স্পর্শকাতর উচ্চ একটা অবস্থানে। তো আমি মনে করি যে সংগ্রামী মানুষ হিসাবে আমি এই বয়সে আমি পড়াশোনা করছি এবং সেখানে আমার মানসিক কোনো বাধা আসছে না। এবং আপনারা হয়তো জেনে গেছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, সহপাঠী এবং অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুবান্ধব, জুনিয়র বা বড় ভাই, সিনিয়র, সবাই আমাকে খুবই ভালোবাসেন এবং ওনারা আমাকে পড়াশোনায় অনুপ্রেরণা দিয়ে থাকেন এবং এই ভোটের মাঠেও ওনারা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন এবং যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং সংগ্রামী মানুষ হিসাবে আমার জীবনকে ওনারা সাধুবাদ যেমন জানান, এই প্রতিদ্বন্দ্বিতায় করতে এসেছি এই ভোটের মাঠেও ওনারা আমাকে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছে এবং আমার পাশে থাকার, ভোটদানের মাধ্যমে আমার পাশে থাকার ওনারা আশা প্রত্যাশা ব্যক্ত করেন। তো সেই দিক থেকে আমি বলবো যে একজন প্রার্থী হিসাবে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ব্যাপক একটা সাড়া জেগেছে আমাকে নিয়ে। দেশের বিভিন্ন গণমাধ্যমে যখন প্রচার হয়েছে, যতটুকু পরিচয়ের বাকি ছিল সেটুকু জাতীয় গণমাধ্যমে যখন আমি আসি এবং 51 বছর বয়সী একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72 বছরের ইতিহাসে আমি একজন একমাত্র প্রথম বয়স্ক একজন প্রার্থী এবং বয়স্ক একজন শিক্ষার্থী। তো এই দুই মিলিয়ে আমার গোটা বিশ্ববিদ্যালয়ে 31-32 হাজার শিক্ষার্থীর মাঝে ব্যাপক সাড়া জেগেছে এবং ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন এবং আমি আশা করি ইনশাল্লাহ ভোটের মাঠে অবশ্যই ইনশাল্লাহ আমি জয়ী হব। আর আমি জয়ী হলে আমার একটি স্লোগান থাকবে, আমি একজন সাধারণ শিক্ষার্থী নিজেও, তো সাধারণ শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি পূর্বেও যেমন চিন্তা করছি এবং ভোটে জয়যুক্ত হলে আমার চিন্তা ভাবনা থাকবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভালো কিছু করার এবং ইতিবাচক একটা প্রভাব রাখার এবং অগ্রণী একটা ভূমিকা বা দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। কোন পদে আপনি? আমি মিডিয়ান পাবলিকেশনের সম্পাদক পদের এক স্বতন্ত্র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।